নতুন বছরে সবাইকে জানাই নতুন বছরে অনেক 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 শুভেচ্ছা। আর এই নতুন বছরে আমি এক নতুন রান্না নিয়ে আবার চলে এলাম। আর আজকে রান্না করে দেখাবো মাছের এক ধরনের নতুন ভিন্ন স্বাদের রান্না। আর এই রান্না করার জন্য আমি প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার মাছগুলোকে তেলে এক এক করে ভেজে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। সব মাছকে আমি ভেজে তুলে নিয়েছি। এই রান্নাটা করার জন্য আমার মশলাতে লাগবে পেঁয়াজ কুচি, আদা রসুন আর আদা। আমি সবগুলোকে একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সমস্ত মশলা একসাথে দিয়ে এবার বেটে নেব। দেখুন একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আমার মশলা একদম রেডি। মাছ ভাজা তেলের মধ্যেই রান্নাটা পুরো করে দেখাবো। আর ওই তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে সামান্য গোটা জিরে ফোড়ন, দেব দুটো শুকনো লঙ্কা, আর দেব গোটা গরম মশলা ফোড়ন। গরম মশলা তেলে দিয়ে দিয়েছিলাম, ওইখান থেকে গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব। এই রান্নাটাতে কোনো হলুদ ব্যবহার করব না, আর গুঁড়ো লঙ্কাও দেবো না। তার বদলে এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। মশলার সাথে একসাথে কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম। দিয়ে দেব নুন, এবার মশলাটাকে ভালো করে কষাবো। গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছিলাম বাটা মশলা। আর এই বাটা মশলার মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, আদা, কাজু বাদাম, একটা ছোট টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ধোয়া মশলার জলটা, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব মাছগুলো, দিয়ে সামান্য জল দিয়ে এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব জল। জল ফুটে গিয়েছে। এবার এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেব। সমস্ত মাছ দিয়ে দিয়েছি। এবার মাছটাকে সেদ্ধ হতে দেব। আর দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা চেরা। দেখুন
তরকারি একদম রেডি। এবার ওপর থেকে একটু ঘি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। দেখুন আমার মাছের ঝাল একদম রেডি, কত সুন্দর লেগেছে দেখতে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর লেগেছে দেখতে। যদি আপনাদের এই রেসিপি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ট্রাই করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন নতুন বছরে, এই কামনাই করি। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে কাটুক এই নতুন বছর। এটাকে আপনারা চাইলে পোলাওর সাথে, গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, অপূর্ব স্বাদের লাগে এই মাছের ঝাল। মাছের ঝাল আমি নামিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় দেখতে। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর কেমন হয়েছে।